ব্যাচেলার ভাইদের জন্য বা ব্যাচেলারদের জন্য একটি সুব্যবস্থা রেসিপি দেখাচ্ছি। রাইস কুকারে ইচ্ছে করলে আপনি সব ধরনের রান্নাই করতে পারেন। ভাত রান্না করে রেখে দেওয়ার পরে আমি প্রথমে দিয়েছি সয়াবিন তেল, লবণ, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, তারপরে এলাচ, দারচিনি, টমেটো কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছু পানি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। তারপরে আপনার যখন এই সিদ্ধ হয়ে যাবে, মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আপনি আবার পানি দিয়ে দিবেন। পরিমাণ মতো পানি দিয়ে দিলে পানি দেওয়ার পরে আমরা এখানে রান্না করব ডিম। আপনার ডিম সিদ্ধ করে আবার তৈলে ভেজে নিতে হয়, যেহেতু তাই আমি সেটা যেহেতু করা যাবে না, তৈলে ভাজাটা কষ্টকর হয়ে যাবে, তাই আমি করছি। পানিটা দিয়ে দিয়েছি। পানিতে বলক আসলে আপনি ডিমটা ভেঙে পানির মানে যখন বলক আসবে তখন ছেড়ে দিবেন। ছেড়ে দিলে রেখে দিবেন। যখন পানিটা একদম শুকিয়ে যাবে আস্তে উঠিয়ে নেবেন। তো হয়ে যাবে রেসিপি। নেক্সট দেখাচ্ছি। এবার যখন আমাদের মশলাটা এভাবে বলক আসবে, তো তখন আমরা কি করব, একটি একটি করে ডিম এভাবে করে ভেঙে যেহেতু আমার একারই হাতে, তো আমি কিভাবে দেখাচ্ছি দেখাবো। ডিমটাকে এভাবে করে আমি একটি কারি চামচ নিয়েছি, প্লাস্টিকের, যেটাকে আমাকে বরিশালের ভাষা বলি উরহি। তো একটা একটা করে এভাবে সাইডে করে ছেড়ে দিবেন। আমি এভাবে একটি একটি করে 3টি ডিমই দিয়ে দেব। আমি 3টে ডিম নিয়েছি, দেখিয়ে দিলাম কীভাবে। এভাবে যদি ছেড়ে দেন তাহলে মানে চারপাশে ছড়িয়ে যাবে না। তো এবার আপনি আস্তে করে এটাকে ইয়া করে রাখতে পারেন। রাইস কুকারে মুখের উপরে ঢাকনাটা দিয়ে দিতে পারেন। কিন্তু আমার কাছে আরেকটি জিনিস আছে, যেটা হলো 2 পিস মাছ। 2 পিস মাছ আছে দুপুরের। তো মাছ 2 পিস এক সাইড থেকে দিয়ে দিলাম। এভাবে এভাবে করে আস্তে করে ঢাকনাটি দিয়ে দিলাম। আমাদের ধনে পাতাগুলি একটু শক্ত, যেহেতু ডাটাটা শক্ত হয়ে গেছে, তাই আমি একটু আগে
উঠাবার কিছুক্ষণ আগে একটু ধীরে দিয়ে দিলে ডাটাগুলি সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে দিয়ে রান্না করে আপনি যদি খান, আমি 100% গ্যারান্টি আপনার কাছে খুবই ভালো লাগবে এবং সুস্বাদু হবে, খেতে সেই স্বাদ হবে। হ্যাঁ, ট্রাই করে দেখেন। ব্যাচেলার ভাইদের জন্য টিপস। রাইস কুকারে ডিম রান্না। দেখেন ডিমগুলি একটু নাড়া দিয়ে দিতে হবে। তো আমি কাঠের চামচ নিয়েছি। ডিমগুলো একদম ফুলে গেছে, সুন্দর ভেসে উঠছে। এবার দেখেন কতটা লোভনীয় হয়ে গেছে আমাদের সেই ডিম রান্নার রেসিপিটা।